আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘদিন থেকে যারা মালয়েশিয়ার কলিং ভিসার জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য আজকে সুখবর, বিশেষ সুখবর। তো যাই হোক, এইমাত্র এইমাত্র আমি যে ভিডিওটা করছি, এই ৫ মিনিট অথবা ৭ মিনিট আগে কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে ঘোষণা দিছে বাংলাদেশ থেকে কলিং এর লোক নিয়ে আসার জন্য। কোন এজেন্সি লোক আনতে পারবে বা কতটা এজেন্সি লোক আনতে পারবে বা এর পিছনে আর কতটা এজেন্সি কাজ করবে, এই পুরাটা বিষয় নিয়ে কিন্তু আজকে পরিপূর্ণভাবে আলাপ করতে যাচ্ছি। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আমাদের বাংলাদেশে অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু অপেক্ষায় ছিল যে কবে নাগাদ মালয়েশিয়া থেকে সেই ঘোষণাটা আসবে। প্রিয় ভাইয়েরা, মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে এইমাত্র ঘোষণা দিচ্ছে যে বাংলাদেশ থেকে 25টা এজেন্সি লোক মালয়েশিয়া পাঠাতে পারবে। সেই 25টা এজেন্সির উনারা নাম আরএল নম্বর সহ প্রকাশ করেছে, যা আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তো এই 25টা এজেন্সি মূলত বাংলাদেশ থেকে কিন্তু লোক পাঠাতে পারবে। এটা মালয়েশিয়া থেকে এইমাত্র মালয়েশিয়া ইমিগ্রেশন, পুত্রাজয়া ইমিগ্রেশন থেকে কিন্তু এইমাত্র ওনারা প্রকাশ করছে। তো এই প্রকাশের সাথে সাথেই কিন্তু অবশ্যই বাংলাদেশকে এই বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে। তো এখন মূল সমস্যাটা হচ্ছে বাংলাদেশে যে কার্যক্রমটা, বাংলাদেশ যদি ধীর গতিতে কার্যক্রম চালায়, সুতরাং আপনাদের আসতে মেডিকেল শুরু হতে দেরি হবে। বাংলাদেশ যদি মনে করে না মালয়েশিয়া থেকে ঘোষণা দিয়ে দিয়েছে, এজেন্সি সিলেক্ট করে দিয়েছে, এখন যত তাড়াতাড়ি সম্ভব যদি মালয়েশিয়া থেকে লোক পাঠাতে পারে, সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে আমাদের বাংলাদেশি যারা প্রবাসীরা আসবে, তাদের কিন্তু বিরাট আকারে একটা সুযোগ সুবিধা থাকবে। কিভাবে এই সুযোগ সুবিধাটা থাকবে? যেহেতু কলিং খোলা আছে, আর মালয়েশিয়াতে শুধু বাংলাদেশ থেকে যে মালয়েশিয়াতে লোক আসবে বিষয়টা কিন্তু এমন না। প্রায় 12 থেকে 14টা কান্ট্রি থেকে কিন্তু মালয়েশিয়ায় লোক ঢুকবে। যে দেশ থেকে আগে লোক ঢুকবে, সেই দেশের লোকেরাই কিন্তু ভালো ভালো কোম্পানিগুলায় কাজ করার সুযোগ পাবে। এখন যদি বাংলাদেশ থেকে আগে লোক ঢুকে, বাংলাদেশ থেকে আসার পরে সাথে সাথে ভালো ভালো কোম্পানি যেগুলো আছে, কারণ প্রত্যেকটা কোম্পানির বসেরা চায়, প্রত্যেকটা কোম্পানির ম্যানেজমেন্টে চায় কিন্তু তার কোম্পানিতে আগে লোক আসুক, তার কাজের গতিটা আগে তাড়াতাড়ি বাড়ুক, সে সাপ্লাই দেখ বেশি। এই জন্য বলতেছি, যদি বাংলাদেশ থেকে লোক আগে পাঠায়, বাংলাদেশ প্রবাসীর জন্য ভালো হবে। 2023 সালে যারা আসছিল, অনেকে কিন্তু শেষ পর্যায়ে যারা আসছে, অনেকে রাস্তায় ঘুমাইছে, খাবারের জায়গা পায় নাই, খাবারের কোনো প্রস্তুতি বা এমন কোনো কিছু পায় নাই, থাকার জায়গা পায় নাই, অনেক কষ্ট হয়েছে। কিন্তু এই বর্তমান সিচুয়েশনে যদি বাংলাদেশ থেকে আগে লোকজন নিয়ে আসতে পারে, আমাদের জন্য ভালো হবে। যাই হোক, এই 25টা এজেন্সি আমি সব কটার নাম বলতে পারবো না, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা চেষ্টা করবেন এই মূল যে এজেন্সিগুলা, এই মূল এজেন্সিগুলার সাথে সরাসরি আপনারা কন্ট্যাক্ট করবেন। আমি আগামী পরের ভিডিওতে কিন্তু এই এজেন্সিগুলার ঠিকানা, কোন জায়গায় অফিস, সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এজেন্সিগুলার সঠিক ঠিকানা মতো গিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে কোন বিষয়ে আসবেন, কোন কোম্পানিতে আসবেন, কোন কাজে আসবেন, কয় ঘন্টা কাজ, স্যালারি কত, ওভারটাইম আছে কিনা, এ টু জেড বিস্তারিত আলোচনা করে তারপরে কিন্তু আসবেন। এজন্য কিন্তু আমি এজেন্সিগুলোর ঠিকানা আগামী পর্বের ভিডিওতে কিন্তু দিয়ে দিব। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এখন প্রথমে আছে অর্চাড ইন্টারন্যাশনাল। যে 25টা এজেন্সির মধ্যে প্রথমে আছে অর্চাড ইন্টারন্যাশনাল, 2 নম্বরে আছে ইউনিক স্টার্ন প্রাইভেট লিমিটেড, 3 নম্বরে আছে হাইড্রে ট্রেডিং ইন্টারন্যাশনাল, 4 আছে মাস্কট এন্টারপ্রাইজ, 5 আছে এবইটি এন্টারপ্রাইজ, 6 আছে আল বুখাইরি এন্টারপ্রাইজ, 7 আকবর এন্টারপ্রাইজ, 8 হিউম্যান রিসোর্স এন্টারপ্রাইজ, 9 জিএমজি ট্রেডিং, 10 ইলেজেন্টস ওভারসিজ, 11 কেটারসিস ইন্টারন্যাশনাল, 12 ইস্ট ওয়েস্ট প্যারাডাইস, 13 সাউথ পয়েন্ট ওভারসিজ, 14 নাবিরা লিমিটেড, 15 ধামাচি কর্পোরেশন, 16 মেরিট ট্রেড ইন্টারন্যাশনাল, 17 মেনিস পাওয়ার কর্পোরেশন, 18 আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, 19 আদিব এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, 20 মেরিডা 20 মেরিডা ইন্টারন্যাশনাল, 21 ঐশী ইন্টারন্যাশনাল, 22
ISMT হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট 23-এ কাশীপুর ওভারসিজ, 24-এ কাজ বাংলা এমপ্লয়মেন্ট সার্ভিস, 25-এ সস ইন্টারন্যাশনাল সার্ভিস লিমিটেড। এই প্রত্যেকটা এজেন্সি কিন্তু RL নাম্বার আছে। আপনারা যারা এখনো পাসপোর্ট জমা দেন নাই, অবশ্যই আপনারা এজেন্সিগুলার ঠিকানাটা আমি পরবর্তী ভিডিও দিয়ে দেবো, ঠিকানা মতো গিয়ে আমি ফোন নাম্বার সহ দিয়ে দিব। অবশ্যই সরাসরি গিয়ে আপনারা কথাবার্তা বলে কিন্তু পাসপোর্ট জমা দিবেন। ভিডিওটা প্রচুর পরিমাণে একটু শেয়ার করেন, কারণ আমাদের হাজার হাজার প্রবাসী ভাইয়েরা এই দিনটার জন্য কিন্তু অপেক্ষা করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম।